পুরো ভোটে ছাপ্পা ভোটের ভিডিও দেখিয়ে কাঁথিতে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। বিরোধীদের অপপ্রচার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে ভোট হবে, সৌমেন্দুকে পাল্টা দিলেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক। রাজ্যে 42-এ 42 নয়, 39 আসনে জয় পেলেই 2026-এর আগে উল্টে যাবে তৃণমূল সরকার। এ রাজ্যেও ফুটবে পদ্মফুল, আসবে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের জোয়ার। লক্ষ্মীর ভাণ্ডারের 1000 এবং 1200 টাকার পরিবর্তে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে পাবেন মা বোনেরা। বিশ্বকর্মা প্রকল্পের সুবিধে পাবেন শ্রমিকরা। মোদী সরকারের জনমুখী প্রকল্পের ঘোষণার মধ্য দিয়ে কাঁথি থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। নাম না করে কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক ও কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকে আক্রমণ করেন সৌমেন্দু। তো মানুষ 2022-এ 27 ফেব্রুয়ারির প্রতিশোধ নেবেন। প্রতিশোধ বলবো না, মানে যা করেছে তৃণমূলের বাহিনী, হারমাদ বাহিনী আর পুলিশ বাহিনী, মানুষের ভোটাধিকার লুট করেছেন সকাল 11টার পর থেকে, তারই প্রতিফলন দেখতে পাবেন। তারা চিন্তার কোনো কারণ। 800+ লিড ছিল এইবারে। লোকসভাতে যদি 1800 হয়ে যায় তাহলে আপনি অবাক হবেন। কাঁথি পুরো ভোটে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে তৃণমূলকে তুলোধনা করেন সৌমেন্দু। 2022-এর 27 ফেব্রুয়ারি কাঁথির ইতিহাসে কালো দিন বলে দাবি করে এবারের ভোটে নিরাপদে স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগের ওপর জোর দেন তিনি। আমরা আমাদের প্রচার করব, মোদিজির কথা বলবো, বিজেপির কথা বলবো, উন্নয়নের কথা বলবো, কেন্দ্রে শক্তিশালী সরকার গঠনের কথা বলবো, কিন্তু ভোটটা আপনারা নিজের খুশিতে দেবেন, ইচ্ছায় দেবেন। গণতান্ত্রিক অধিকার আপনার সব থেকে বড় অধিকার। ভোটাধিকার মতাধিকারের উপরে কোনো অধিকার হতে পারে না। এখানে আপনার একটি ভোটের যা মূল্য, ভারতবর্ষে মহামহিম রাষ্ট্রপতির ভোটের তাই মূল্য। সেই ভোটাধিকার যারা কেড়েছে 2022 সাল, তাদেরকে শাস্তি দেওয়ার নির্বাচন। ভোট কেন্দ্রে যাবেন, সব দল প্রচার করবে, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন। সৌমেন্দুর নিশানায় উত্তম বারিককে ব্লকের নেতা বলে কটাক্ষ করেন সৌমেন্দু। যদিও বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। 2018 সালে অধিকারীদের হাত ধরে তৃণমূল কংগ্রেস সারা মেদিনীপুর জেলাতে পরিচালিত হতো। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপরে আস্থা বিশ্বাস রেখেছিলেন। সেই 2018 সালে কে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিল বিরোধী শূন্য পঞ্চায়েত উপহার দিলে আমি 5 কোটি টাকার উন্নয়ন পাইয়ে দেব। কারা সেদিনকে নেতৃত্ব দিয়ে বিরোধীদের নমিনেশন করতে দেয়নি এবং ভোটে ছাপ্পা হয়েছিল, সেটা মেদিনীপুর জেলার মানুষ জানে। কাঁথিতে ভোটে জয় নিয়ে নিশ্চিত উত্তম বারিক। তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে কাদা ছিটিয়ে বিজেপি ভোট বৈতরণী পার করতে পারবে না বলে দাবি উত্তমের। কাঁথি থেকে সমীরণ সাহুর রিপোর্ট, কলকাতা টিভি।